মেদিনীপুর পৌরসভা ২ নম্বর তৃণমূল কাউন্সিলরের মধ্যে বিবাদ, চরম বাক বিতণ্ডা। তৃণমূল কাউন্সিলর নেতৃত্বে পৌরসভার ২ দপ্তর ভাঙচুরের অভিযোগ তুললেন খোদ পৌরপ্রধান। নজিরবিহীন ঘটনা মেদিনীপুর পৌরসভায়। এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরার জল। সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম উত্তেজনা তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন খোদ পৌরপ্রধান। খবর পেয়ে পৌরসভার মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নাকি জলের সমস্যা। বারবার পৌরপ্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের। ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় মঙ্গলবার সকালে এলাকার মানুষজনকে নিয়ে আসে পৌরসভায়। এরপর বেলা বাড়তে পৌরপ্রধান পৌরসভায় এলে তার সাথে উত্তেজনা তৈরি হয়ে ওঠে মৌ রায়ের। পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ, তার অফিসে আসার আগে ভাঙচুর করা হয় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তর। যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দপ্তরের ধর্ণা দেবেন বলে দাবি কাউন্সিলরের। ইতিমধ্যে ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। শাসক দলের ২ পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবি বিভিন্ন মহলের। এক প্রকার বলা যায় জুন ভার্সেস সুজয় ২ গোষ্ঠী। দাদা, পৌরসভার ভেতরেই তৃণমূলের এক প্রধান এবং কাউন্সিলরের গোলমাল, কি বলবেন? এটা তো পুরোটাই তৃণমূলের গোষ্ঠী কন্দল। আর এই গোষ্ঠী কন্দল তো আজকে নয়, প্রায় তো দেখি পুরসভায় নিজেদের মধ্যে চুলোচুলিতে ব্যস্ত থাকে তৃণমূলের কাউন্সিলররা। একদিকে জুনমালিয়া গোষ্ঠী মানে সৌমেন খান, আর আরেকদিকে সুজয় হাজরা গোষ্ঠী মানে আমাদের বিশ্বনাথ পাণ্ডব, মৌরাই এরা। আর আজকে যেটা শুনেছি সেটা তো সরাসরি এক প্রকার পৌরপ্রধান ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরায়ের সাথে হাতাহাতিতে জড়িয়ে গেছে। ঠিকই আছে, এরা ক্ষমতায় এসেছিল মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যে মেদিনীপুরবাসীর কে পৌর পরিষেবা দেব। আজকে নিজেরা নিজেদের পরিষেবায় কম বেশি হওয়ার জন্য নিজেদের মধ্যেই মারপিটে ব্যস্ত। মানুষ সব দেখছে। পৌরসভা এখন আর মানুষের উন্নয়নের জন্য নয়, পৌরসভা তৃণমূল কংগ্রেসের পয়সার ভাগাভাগিতে চুলোচুলি করার জন্য। মেদিনীপুর পৌরসভার ১৫০ বছরের ইতিহাস, পৌরসভার অল ইন্ডিয়া ২ কাউন্সিলরের গোলমাল, এটা কি বলবেন? লজ্জাজনক। কোনোদিন ইতিহাস, সংস্কৃতি, সৌজন্য এই বিষয়গুলো নিয়ে তৃণমূল মাথা ঘামায়নি। তারা একটা বিষয় নিয়ে মাথা ঘামিয়েছে, A to Z দুর্নীতি করো, উন্নয়নের টাকা মারো, পকেটে ভরো, এটাই তাদের প্রথম প্রায়োরিটি। তাই ১৫০ বছরের যে ইতিহাসের কথা আপনি বলছেন, যে পৌরসভা স্বাধীনতা আন্দোলনের সময় থেকে, যে পৌরসভার সাথে একাধিক স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীর নাম জড়িয়ে আছে। কেন বলছি? কারণ এই মেদিনীপুর শহরে বিমল দাশগুপ্ত থেকে শুরু করে প্রদ্যুৎ ভট্টাচার্যদের মতো বীর মনীষীরা জন্মেছেন, বিপ্লবীরা জন্মেছেন। আর এই মেদিনীপুর শহরে পৌরসভা যারা এই সমস্ত মনীষীদের নাম নিজেদের মধ্যে মারপিট করে মাটিতে মেশাচ্ছে। আমার এলাকায় 10 দিন আগে থেকে নরক জলটা আসছে। আমি সিআইসি এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছে জল দপ্তরে, তাকে আমি 10 দিন আগে থেকে বলে যাচ্ছি যে এটা যদি খেয়ে, এর আগে আপনারা জানেন 22-এ হয়েছে, আমি দায়বদ্ধতা নেব না। এবং চেয়ারম্যানকে আজকে আমি আমার এলাকার সমস্ত মানুষরা এসেছিলেন, সব ভদ্রলোকরা এসেছিলেন। আমরা এসে দেখেছি ওটা ভাঙা আমরা কেউ ভাঙিনি। এই তো এলাকার মানুষরা আছে, আমরা কেউ ভাঙিনি। ভাঙবো কেন? এলাকায় আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন? আমরা ভদ্রভাবে বেড়াউকে বলেছি জলটা আসবে না কেন। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল। কেন সেটা হবে? বিশেষ দপ্তরে দেখা যাচ্ছে কাজ ভাঙা হয়েছে। আমি জল দপ্তরের কথা বলতে পারবো, কারণ আমার জলটা আসছে না। জলটা দেয়া আমার কর্তব্যের মধ্যে, কারণ আমি ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিচ্ছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো, কারণ 10 দিন অপেক্ষা করেছি নরক জলটায়। এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে 10 দিন আগে, এবং আপনারা ডেটটা মিলে দেবেন। আলোচনা হলো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা, চেয়ারম্যান বলছেন কে ভেঙেছেন তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই। কে ভাঙবে চুড়বে আমার এলাকার মানুষ, আমি ভাঙিনি। যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস, আমি অ্যারেস্ট হয়ে বসতাম। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে কিন্তু জল দিতে বাধ্য। উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে
বিচ্ছিরি ব্যবহার করুক না কেন, যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন, কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি। উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার এলাকার জল মিটাতে হবে, নতুবা আমি আজকে বেরাউকে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে, ততক্ষণ ডিএম এসপি উপর মহল থেকে আসুক। বেরাউ ইঞ্জিনিয়ার জল দপ্তরে, কারণ উনি টেকনিক্যাল লোক, উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের। উনি যতক্ষণ না আমার ফ্রেশ জল দিচ্ছে, এলাকার সমস্ত বয়স্ক মানুষ, প্রফেসররা এসেছিলেন, যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন। আমি 101 বার আমাদের সিআইসিকে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি। আসছি চেয়ারম্যান বলেছে। কেন করবেন? আমি কেন সিআইসি আমি একাই বসবো, কারোর দরকার নেই। হয়েছে কারা করেছে, কেন করেছে আর কি ব্যবস্থা নিচ্ছে? আমরা আজকে একটি রক্তদান শিবির ছিল, সেই রক্তদান শিবিরে আমি উদ্বোধন করতে গেছি। তারপরে আজকে আপনারা জানেন যে মেদিনীপুর বিজেপি সরকার মেদিনীপুরে প্রায় 1000 পরিবার যারা রেল স্টেশনের পাশে দীর্ঘ 40 বছর 50 বছর ধরে আছে, তাদেরকে নোটিশ দিয়েছে হঠাৎ করে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে 7 দিনের মধ্যে না সরে গেলে। আজকে আমাদের আরপিএফ এবং রেল দপ্তরে ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল এই এলাকার মানুষকে নিয়ে। আমরা সেখানে ডেপুটেশন দিতে গেছি, শুনলাম যে মেদিনীপুর শহরে মেদিনীপুর পৌরসভায় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে ওখানে আমাদের কয়েকজন কাউন্সিলর কয়েকজনকে নিয়ে ভিতরে ভাঙচুর করে তাদেরকে রুম থেকে সব বার করে দিয়েছে। তো আমি খবরটা পাওয়ার পরেই সাথে সাথে আমি আমার উপরের নেতৃত্বকে জানাই এবং আমি সঙ্গে সঙ্গে পৌরসভায় এসে আমাদের গভর্নমেন্ট আধিকারিক যে আছেন ইও সাহেব সুরেশ চন্দ্র বেরা মহাশয়, তাকে সমস্ত ঘটনাটা বলি যে আপনি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যে কারা পৌরসভায় জল দপ্তরে ভাঙচুর করলো, কনজারভেন্সি দপ্তরে ভাঙচুর করলো, সমস্ত ঘটনাটা আপনি অনুসন্ধান করে একটা রিপোর্ট তৈরি করে থানায় অভিযোগ করুন। আর সেই সাথে সাথে যে আমাদের এই যে কয়েকদিন ধরে বিদ্যুৎ রাত্রিবেলা বিভ্রাট হচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, জল ঠিক মতন ভাবে আমরা ওভারহেড ট্যাঙ্কগুলোতে লোড করতে পারছি না, জলের একটু সমস্যা হচ্ছে, সেই জন্য তো আলোচনা করার দরকার। তো এসে ভাঙচুর করে দেওয়া, কে ভাঙচুর করলো, কেন করলো, সেটা আমার কোনো জানা নেই। আমরা মনে করি যে এই 150 বছরের পৌরসভায় এই ধরনের ঘটনা এই প্রথম যারা ঘটিয়েছে, তারা পৌরসভার উন্নতি চায় না, পৌরসভার ভালো চায় না। পৌরসভার যেখানে 2 লক্ষ মানুষের তারা পরিষেবা দিই আমরা, আমাদের কাউন্সিলররা, আমাদের সিআইসিরা, আমাদের পৌরসভার বিভিন্ন দপ্তর, কনজারভেন্সি, জল, লাইট, তারা মানুষের পাশে থেকে কাজ করছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন। তো সেখানে আমাদেরই দলের কাউন্সিলররা এসে পৌরসভায় ভাঙচুর করবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। এটা আমাদের কাছে লজ্জা।